প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এর ৭৪ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় পৃষ্ঠা নং ৭৪, কাজ। জনসংখ্যার সমস্যার কারণগুলো চিহ্নিত করে সমাধানের পদক্ষেপগুলো লেখো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। জনসংখ্যা সমস্যার কারণগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু। বাংলাদেশে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহারের মধ্যে পার্থক্য রয়েছে। ২. অনেক মানুষ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে সচেতন নয় বা ব্যবহার করতে চায় না, বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে। ৩. শিক্ষার অভাব ও ধর্মীয় বা সামাজিক কুসংস্কারের কারণে অনেক পরিবারের বেশি সন্তানকে আশীর্বাদ হিসাবে দেখা হয়। ৪. দরিদ্র পরিবারগুলো মনে করে বেশি সন্তান মানে ভবিষ্যতে বেশি আয় বা সহায়তা, ফলে তারা পরিবার পরিকল্পনা এড়িয়ে চলে। ৫. অল্প বয়সে বিয়ে হলে সন্তান জন্মদানের সময়কাল দীর্ঘ হয়, ফলে একজন নারীর সন্তান সংখ্যা বেড়ে যায়। ৬. ছেলে সন্তানের প্রত্যাশায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৭. নারী শিক্ষার অভাব, অজ্ঞতা ও কুসংস্কার প্রভৃতি কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৮. মানুষের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্যে সমন্বয়হীনতার কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা সমস্যার সমাধানের পদক্ষেপগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন বাল্যবিবাহ নিরোধ আইন কার্যকর বাস্তবায়ন। ২. প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি করা এবং অংশগ্রহণ নিশ্চিত করা। ৩. জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ, কর্মসূচির সফল বাস্তবায়ন এবং ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করা। ৪. জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করার জন্য শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বাসস্থান ব্যবস্থা উন্নয়ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৫. নারী শিক্ষা, প্রজনন স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ে সচেতনতা বাড়াতে স্কুল ও কমিউনিটি পর্যায়ে কার্যক্রম গ্রহণ করা। এবং সর্বশেষ ৬. দরিদ্র কমাতে আয়বর্ধক কর্মসূচি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। এই ছিল ৭৪ পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।